টনি আর কালু দুজনে বনের মধ্যে ঝগড়া লাগলো। তাদের ঝগড়া অনেকক্ষণ ধরে বনের মধ্যে চলতে লাগলো। টুনি কালুকে নিষেধ করলো যে তুই যেন আমার সাথে কোনো সময় কথা না বলিস। তুই আমার ধারে কাছে আসবি না। তুই তোর মতন এ বনে থাক, আমি আমার মতন এ বনে থাকি। এইসব বলে যখন টুনি কালু কাছ থেকে চলে গেল, তখন কালু বলতে লাগলো যে তুই আজকে যে আমাকে অপমান করেছিস, সে অপমানের বদলা আমি নেবই। তোর কোনো কিছু আমি এ বনে রাখবো না, যে করে হোক সব কিছু তোর নষ্ট করে দেব। তোর পিছনে আজ থেকে আমি লেগে গেলাম। বনের মধ্যে ছোট্ট একটি বাজার রয়েছে। সেই বাজারে টুনির একটি ছোট্টখানা দোকান রয়েছে। টুনি যেখানে যেত তার পোষা ইঁদুরকে সেখানে রেখে যেত, যেন কেউ যেন চুরি করে না নিয়ে যায়। একদিন দুপুরবেলা টুনি খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে যায়। সেই সুযোগে দুষ্টু কাক টুনির দোকানে এসে যে সকল দামি দামি জিনিস রয়েছে সেটা আস্তে আস্তে নিতে শুরু করলো। আর ওদিকে টুনির পোষা প্রাণী ইঁদুরটি দূর থেকে দেখছিল দুষ্ট কাক দোকানে ঢুকে কি করে। টুনি আসতে আসতে একটু দেরি হয়ে গেল। সেই ফাঁকে কাক টুনির দোকান থেকে জিনিসপত্র চুরি করে। টনি দোকানে এসে দেখলো যে তার দোকানে তেমন কোনো জিনিস নেই, কিছু জিনিস চুরি হয়ে গেছে। সে তাৎক্ষণিক ইঁদুরকে জিজ্ঞাসা করলো। ইঁদুরও বলে দিল যে দোকানে এসে দুষ্ট কাক তার কিছু জিনিস চুরি করে নিয়ে গিয়েছে। ইঁদুরের কথা শুনে টুনি ইঁদুরকে সাথে নিয়ে মোড়ল মশাই বাড়িতে চলে আসলো। তার দোকানে চুরি হওয়া জিনিস ও কালুকে সাথে নিয়ে আসলো মোড়ল মশাই বাড়িতে কালুর বিচার করার জন্য। সমস্ত কথাগুলো ইঁদুর একে একে টুনির সাথে সাথে বলতে লাগলো মোড়ল মশাইয়ের কাছে। ইঁদুর সাক্ষী হওয়াতে কালু কোনো মতেই মোড়ল মশাইয়ের চোখে ফাঁকি দিতে পারলো না। অবশেষে সে স্বীকার করলো যে সে দোকানে মাল চুরি করেছে। আর ওদিকে মোড়ল মশাই তাকে লোহার খাঁচায় বন্দি করে এই কারাগারে রেখে দিল।